একটি সম্পর্ক তখনই সফল হয় যখন এর ভিত্তি বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত হয়। যখন এই বিশ্বাস সামান্য দ্বিধাগ্রস্ত হয় তখন এর ফলাফল খুবই ভয়াবহ এবং কখনো কখনো মারাত্মক হতে পারে। সম্প্রতি মালয়েশিয়ায় এই রকমই কিছু ঘটেছে। মালয়েশিয়ার এক মডেল তার প্রেমিককে ছুরি আঘাতে হত্যা করেছেন, তাও সামান্যতম সন্দেহের বশে। তাহলে এই পুরো ঘটনার পেছনে গল্পটা কি? কি এমন ঘটনা ছিল যার কারণে মডেল তার নিজের প্রেমিককে হত্যা করলেন? আসুন এই ভিডিওতে ধাপে ধাপে সব কিছু জেনে নিই। বিশ্বাস করুন, পুরো ঘটনাটি জানার পর আপনি হতবাক হয়ে যাবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সকাল তখন প্রায় 9টা। মালয়েশিয়ার কোলাল লাঙ্গাট জেলা পুলিশে জয়া হাসপাতাল থেকে একটি জরুরি ফোন পায়। এই ফোনটি হাসপাতালে এমার্জেন্সি বিভাগের কর্মীরা করেছিলেন। পুলিশকে ফোন করা কর্মীরা জানিয়েছিলেন যে সকাল 7টার দিকে একটি মেয়ে এক যুবককে হাসপাতালে নিয়ে আসে। ছেলেটির অবস্থা খুবই শোচনীয় ছিল। তার হাত ও উরু থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ডাক্তারের মতে ওই যুবকের অবস্থা খুবই গুরুতর ছিল। তার অবস্থার বিবেচনা করে তাকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। এমনকি তাকে প্রায় 30 মিনিট সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টাও করা হয়, কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তারপর 7:25 ছেলেটিকে মৃত ঘোষণা করা হয়। এই তথ্যের পর পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠায়। এছাড়াও ছেলেটিকে শনাক্ত করার চেষ্টাও শুরু হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে যে মৃত ছেলেটির নাম গোশিগান দীনেশরণ। পুলিশের সংগৃহীত তথ্য অনুসারে গোশিগান পেশায় একজন আলোকচিত্রী ছিলেন। একজন আলোকচিত্রের প্রতি কার ক্ষোভ থাকতে পারে এবং কে তাকে এত নৃশংসভাবে হত্যা করতে পারে তা জানার জন্য পুলিশ তখন তাদের তদন্তের পরিধি প্রসারিত করে এবং গোশিয়ানের পরিবারের সদস্য এবং আর কিছু পরিচিতদের সাথে যোগাযোগ করে। এই তদন্তে টমি আনন্দ নামে এক খণ্ডকালীন মডেলের নামও পুলিশের সামনে আসে। পুলিশ সূত্রে অনুসারে টমি আনন্দ ভারতীয় বংশোদ্ভূত, তবে মালয়েশিয়ান ফ্রি এজেন্সির মতে টমি আনন্দ এবং গোশিয়ান দুজনেই মালয়েশিয়ার বাসিন্দা। এইসব জানার পর পুলিশরা টমি আনন্দের ব্যাপারে সব খোঁজ লাগায় এবং জানতে পারে তিনি একজন মডেল। এছাড়াও টমি আনন্দ চিকিৎসাবিদ্যায়ও পড়াশোনা করেছে, মানে মেডিকেল পড়াশোনা করেছিলেন, কিন্তু চিকিৎসাকে তার পেশা করার পরিবর্তে তিনি মডেলিং ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে গোশিগান একজন খণ্ডকালীন আলোকচিত্রী হিসেবে কাজ করতেন। এই প্রকাশ অনুসারে প্রায় 3 বছর আগে অর্থাৎ 2021 সালের দিকে একদিন গোশিগান একটি অনুষ্ঠানে ফটোগ্রাফি করতে যান। এখানে গোশিগান প্রথম টমি আনন্দের সাথে দেখা করে। এখান থেকেই এই দুজনের মধ্যে কথোপকথন শুরু হয় এবং তারপর তারা দুজনেই একসাথে কাজ শুরু করে। সময়ের সাথে সাথে তারা দুজনেই বন্ধু হয়ে ওঠে এবং কিছুদিনের মধ্যেই তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। পুলিশ তদন্তে প্রকাশিত তথ্য অনুযায়ী টমি আনন্দ এবং গোশিগান গত 3 বছর ধরে সম্পর্কে ছিলেন। বন্ধুদের মতে এই দুজনের সম্পর্ক খুব ভালো চলছিল। তাহলে এখন প্রশ্ন উঠছে যে গোশিগান এবং টমি আনন্দের মধ্যে সম্পর্ক ভালো থাকার পরেও তখন হঠাৎ কি হলো যে গোশিগান মারা গেল? যদি কেউ এখন এর উত্তর দিতে পারতেন তাহলে সেটা হলো টমি আনন্দ। তাই পুলিশ টমি আনন্দকে খুঁজতে শুরু করে। যখন টমির বাড়িতে একটি পুলিশের দল পাঠানো হয় তখন দেখা যায় যে সে বাড়িতে নেই। পুলিশ তখন তদন্ত করছিল। তখন টমি আনন্দ ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে এমন কিছু ভিডিও এবং ছবি আপলোড করা হয়েছিল যেগুলি দেখে সকলে হতবাক হয়ে গেছিল। ওই ভিডিওটি আর কারণ নয়, গোশিগানের ছিল। ভিডিওতে টমি আনন্দকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে গোশিগানের হাত এবং উরু থেকে প্রচুর রক্ত ঝরছে। অন্যদিকে টমি আনন্দকেও চিন্তিত দেখাচ্ছে। এছাড়াও ঘরে আরও একটি ছেলে আছে যার হাতে একটি মোবাইল আছে এবং সে এই সমস্ত ঘটনার ভিডিও রেকর্ড করছে। ভিডিওটি থেকে পুরো ঘটনা স্পষ্ট নয়, তাই পুলিশ টমি আনন্দের খোঁজ করতে থাকে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল যে একটি মেয়ে এই ছেলেটিকে হাসপাতালে নিয়ে এসছে। অতএব পুলিশের সন্দেহ যে ছেলেটিকে হাসপাতালে যে নিয়ে এসেছিল সে আর কেউ না, তামি আনন্দ। আর যদি তামি আনন্দ সত্যি হাসপাতালে ছেলেটিকে নিয়ে আসে তাহলে সে এখন হাসপাতালের আশেপাশেই কোথাও থাকতে পারে। এই সন্দেহের ভিত্তিতে পুলিশের বেশ কয়েকটি দল এখন হাসপাতালের আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। পুলিশের এই কৌশলতার সাথে কাজ এবং প্রায় 4 ঘন্টার কঠোর পরিশ্রমের পর তামি আনন্দকে পুলিশ কাছের একটি এলাকা থেকে গ্রেফতার করে। যখন পুলিশ সদস্য তামি আনন্দকে জিজ্ঞাসা করে যে তুমি গোশিগানের সাথে এমন কেন করলে, সে এমন উত্তর দেয় যে সবাই শুনে অবাক হয়ে যায়। তামি আনন্দের দেওয়া বিবৃতি অনুযায়ী এই দুজনের মধ্যে সম্পর্ক খুবই ভালোভাবে চলছিল, কিন্তু গত কয়েকদিন ধরে তামি আনন্দের মনে হচ্ছে গোশিগান তাকে সময় দিচ্ছিল না। এর ফলে তামি আনন্দের সন্দেহ হয় যে হয়তো গোশিগান অন্য কারোর প্রেমে পড়েছে। এই কথা ভাবার পর তামি আনন্দের মনে ঈর্ষার অনুভূতি হয়। এরপর 14 মার্চ 2024 তারিখে তামি আনন্দ আর তার বয়ফ্রেন্ড গোশিগানের মধ্যে প্রচণ্ড ঝামেলা হতে শুরু করে। এই কারণে আর এই ঝামেলার মধ্যে তামি আনন্দ একটি ছুরি দিয়ে তার হাত এবং উরুতে আঘাত করে। গোশিগান কিছু বুঝতে পারার আগে ক্রমাগত আরও কয়েকবার তামি আনন্দ গোশিগানের শরীরে বেশ কয়েকটি বার আঘাত করে এবং গভীর ক্ষত হয় এবং প্রচুর রক্তপাতও শুরু হয় গোশিগানের শরীর থেকে। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গোশিগান দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণের কারণে ব্যথায় ভুগছিলেন। সে ক্রমাগত কান্নাকাটি করে এবং সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু তামি আনন্দ বা সেখানে উপস্থিত অন্য কোনো ব্যক্তি তাকে সাহায্য করেন না। যাই হোক, কিছুক্ষণ পর তামি আনন্দ হঠাৎ করে গোশিগানের ক্ষতস্থানে ব্যান্ডেজ করতে শুরু করে, রক্তপাত বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। পুলিশের সামনে তামি আনন্দের দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে তামি আনন্দের মনে হয়েছিল যে ক্ষতটি গভীর নয় এবং কিছুক্ষণের মধ্যেই রক্তপাত বন্ধ হয়ে যাবে আপনা আপনি, কিন্তু যখন গোশিগানের শরীর থেকে রক্তপাত বন্ধ হয় না তখন তামি আনন্দ চিন্তিত হয়ে পড়েন এবং প্রথমে ব্যান্ডেজ লাগিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করে। এদিকে যখন গোশিগানের অবস্থার অবনতি হতে থাকে তখন তামি আনন্দ তাকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, কারণ গোশিগানের অবস্থা খুবই গুরুতর হয়ে পড়েছিল। তাই কাছের বেসরকারি হাসপাতাল গোশিগানের গুরুতর অবস্থা দেখে তাকে ভর্তি করতে অস্বীকার করে। এরপর তামি আনন্দ তাকে সাইবার জয়া হাসপাতালে নিয়ে আসে। এই হাসপাতালটি একটু দূরে থাকার জন্য এখানে পৌঁছতে অনেক সময় লাগে। এদিকে গোশিগানের অবস্থাও খারাপ হতে থাকে। হাসপাতালে আনার পর সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু আধ ঘন্টা চেষ্টার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এদিকে সুযোগ পেয়ে তামি আনন্দ সেখান থেকে পালিয়ে যায়। এই প্রকাশের পর তামি আনন্দকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী তামি আনন্দের বিরুদ্ধে খুনের ধারায় মামলা দায় করা হয়েছে এবং বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে। পুলিশের মতে এই পুরো ঘটনার একটি ভিডিও তৈরি করে ইন্টারনেটে আপলোড করা হয়েছিল। তাই ধারণা করা হচ্ছে যে সম্ভবত সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ডটি করা হয়েছিল। এখন এই হত্যাকাণ্ডের পিছনে সত্যতা কি তা ভবিষ্যতেই জানা যাবে। আপনাদের জানানোর জন্য আমরা আপনাদের বলি যে গোশিগানের বড় ভাইও প্রায় 8 মাস আগে ক্যান্সারের কারণে মারা গেছিলেন। বন্ধুরা, আপনাদের মতে একজন নিরীহ ফটোগ্রাফারকে নৃশংসভাবে হত্যাকারী মডেলের কী শাস্তি হওয়া উচিত? কমেন্ট বক্সে আমাদের জানান। যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করুন। যদি আপনি এখনও ক্রাইম টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। অপরাধ জগতের সাথে সম্পর্কিত এই ধরনের গল্পের জন্য আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।